নিজের খাবার সংগ্রহ করে যারা খড়ের মধ্যে পোয়ালের মধ্যে ঘুমাচ্ছেন তাদের আন্দোলন কোনোদিন বৃথা যেতে পারে না। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আমরা সকাল থেকে দিন এবং রাত এখানেই অবস্থান করব। রাজি আছেন সবাই? আগামীকাল আবারও আমরা এখানে প্রথম সকাল 10টায় পদযাত্রায় জড়িত হব। 50,000 লোক এই পদযাত্রা নিয়ে আমরা কাউনিয়া থেকে ঘুরে আসব। রাজি আছেন? দুপুরবেলা আমরা তিস্তার পানিতে নামবো। কেন? আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সকল সংস্থাকে যে তিস্তার পানি এখন হাঁটুর নিচে। যে তিস্তা ছিল বহমান, যে তিস্তা ছিল পানির কলতানে মুখরিত, সে তিস্তা এখন ধুধু বালুচর। এইখানে আজকে সন্ধ্যার পর জারি গান, পালা গান, নাটকের আয়োজন করা হয়েছে তিস্তার জীবন কাহিনী নিয়ে। সেটা আপনারা সবাই থাকবেন, উপভোগ করবেন। আগামীকাল আমাদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে জনগণের ম্যান্ডেটে, সেই প্রিয় মানুষ জনাব